বহুকাল ধরে পড়ে আছে জামতলির জমিদার বাড়িটি। ভয়ে আতঙ্কে কেউ তার চারপাশেও যায় না। বাড়ির চারিদিকে জঙ্গলে ভরা, জায়গাটা যেন আরো বেশি ভুতুড়ে রূপ নিয়েছে। আর কতকাল তোরা দূরে দূরে থাকবি? একদিন ঠিক এখানে আসতে হবে। কাউকে ছাড়বো না আমি। আমার প্রতিশোধ না নিয়ে কোথাও যাব না আমি। এই জমিদার বংশের কাউকে ছাড়বো না। যতদিন ওদের শেষ করতে পারবো না, ততদিন আমার আত্মা শান্তি পাবে না, আর আমিও মুক্তি পাবো না। এই জমিদারের বংশধরকে মেরে আমি মুক্তি পাবো। স্যার, আপনার নামে একটা চিঠি এসেছে। কই দেখি দাও। আচ্ছা, যাও তুমি এবার। এ কি দেখছি আমি? একে তো কোম্পানির এই অবস্থা, তার মধ্যে আবার ব্যাংক থেকে এমন নোটিশ। কি করব এবার আমি? এত তাড়াতাড়ি কি করে আমি লোন শোধ করব? তারেককে একবার কল দিই, দেখি কি বলে। এই সময় আবার সুলতান কল দিল কেন? ও হ্যাঁ, ওর কোম্পানির অবস্থা শুনলাম তেমন ভালো না। যাই বলি একটু সাবধানে বলতে হবে। হ্যাঁ, হ্যালো সুলতান, বল। বড় বিপদ হয়েছে, ব্যাংক থেকে নোটিশ এসেছে, 1 মাসের মধ্যে লোন শোধ করতে হবে। তুই তো জানিস আমার কোম্পানির কি অবস্থা। কি করব কিছু ভেবে পাচ্ছি না। কি আর করবি ভাই, কোম্পানি বিক্রি করে দে। আচ্ছা শোন, আমি একটা জরুরি মিটিংয়ে আছি, তোকে পরে কল করব, এখন রাখছি। যত সব উটকো ঝামেলা, নিজের ঝামেলায় বাঁচি না, আবার এরা। এই তারেককে আমি কত সাহায্য করেছি, আর আজ আমার বিপদের কথা শুনেও এমন করলো। দেখি বিপুলকে একবার ফোন করি। হ্যাঁ বিপুল, শোন না ভাই, বড় বিপদে পড়েছি, দয়া করে আমাকে একটু সাহায্য কর। কেন, কি হয়েছে? ও, এ তো সাংঘাতিক বিষয়, কিন্তু আমি যে সাহায্য করব তার তো কোনো উপায় নেই। আর 2 দিন আগে বললেও পারতাম। 2 দিন আগে আমার জমানো সব টাকা দিয়ে শহরে একটা বাড়ি কিনেছি, সেটা কিনতে উল্টো আমারই কিছু দেনা হতে হয়েছে। ও আচ্ছা, আমি তাহলে রাখছি, দেখি অন্য কোথাও কোনো সাহায্য পাই কিনা। ঠিক আছে, রাখ তাহলে। আর কার কাছে সাহায্য চাইবো? আর কারো কাছে সাহায্য চাওয়ার নেই। কিছুই ভালো লাগছে না, বাড়ি ফিরে যাই। কি হয়েছে তোমার? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? নিপা, তুমি তো জানো আমাদের নতুন কোম্পানি শুরু করার সময় আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম। এখন কোম্পানি লস করায় আমি সময় মতো লোন দিতে পারছি না। এমনকি কোম্পানির এমন বেহাল অবস্থা যে কোম্পানি বিক্রি করে আমি ব্যাংকের লোন শোধ করতে পারবো না। ব্যাংক থেকে আজ অফিসে চিঠি এসেছিল, 1 মাসের মধ্যে টাকা শোধ করতে না পারলে ওরা আমার নামে মামলা করবে। আমি যে আর কোনো দিশা খুঁজে পাচ্ছি না, কি করে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তোমার তো অনেক বন্ধু আছে, তারা কি কোনো সাহায্য করবে না? সে চেষ্টা কি আর করিনি? সবাই এখন মুখ ফিরিয়ে নিচ্ছে, আমার আর বেঁচে থাকা হবে না নিপা। বিপদের সময় এমন কথা বলো না, মাথা ঠান্ডা করে ভাবো কি করা যায়। আচ্ছা, শুনেছিলাম তোমরা আগে জমিদার ছিলে, আর তোমার বাপদাদার গ্রামে অনেক জমি ছিল, তা সেসব কি কিছুই এখন নেই? নিপা, তুমি দারুণ কথা মনে করিয়ে দিয়েছো। হ্যাঁ আছে, সব আছে। জামতলি গ্রামে আমাদের অনেক সম্পত্তি আছে, আর অনেক বড় একটা জমিদার বাড়ি আছে। সেসব নিশ্চয়ই এখনো ওভাবেই পড়ে আছে। তার সব কাগজপত্র আমার কাছেই আছে। বাবা দিয়ে বলেছিলেন আমি না গিয়ে যেন এখান থেকে এগুলো বিক্রি করে দেই। ওগুলো বিক্রি করতে পারলে আমার লোন শোধ হয়েও টাকা বেঁচে যাবে। একবার চেষ্টাও করেছিলাম, কিন্তু তেমন লাভ হয়নি। আসলে এত দূর থেকে এসব কাজ সম্ভব নয়। আমারও তাই মনে হয়। ওখানে গেলে তুমি ঠিক একটা ব্যবস্থা করতে পারবে, আর নিজের জমি জায়গা ওভাবে ফেলে রেখে কি লাভ? সে তুমি ঠিকই বলেছো, কিন্তু বাবা মা যে ওখানে যেতে নিষেধ করেছেন। কিন্তু তা না গিয়ে তো কোনো উপায় নেই। হ্যাঁ, আমি কালই তাহলে রওনা করব। যে করে হোক সব বিক্রি করে টাকা নিয়ে আসতে হবে, হাতে বেশি সময় নেই। কাল সকাল সকালই বের হব। কিন্তু একদিনে তো কাজ শেষ করে ফিরতে পারবি না নিশ্চয়ই, তাহলে ওখানে থাকবে কোথায়? একদিনে আর হবে নাকি? এমন কাজে 4-5 দিন সময় তো লাগবেই। আর থাকা নিয়ে চিন্তা নেই, গ্রামের রহিস কাকা আছেন, তার ওখানেই থাকবো। বড্ড ভালো মানুষ তিনি। ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে কাজ করতেন,
কয়েক বছর আগে শহরে একটা কাজে এসেছিলেন, দেখা হয়েছিল। গিয়ে ওনার ওখানেই থাকবো। ঠিক আছে, এখন তাহলে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার আজ বড্ড আনন্দ লাগছে। মনে হচ্ছে আমার রক্তপানের পিপাসা বাড়ছে, আর সেই পিপাসা মেটাতে কেউ আসছে। হ্যাঁ, নিশ্চয়ই কেউ আসছে। আমার আন্দাজ ভুল হতে পারে না। কেউ আমার রক্ত পিপাসা মেটাতে আসছে। প্রতিশোধ নেব আমি। রক্ত পান করব। এই যা, বাস থেকে নামতে না নামতেই সন্ধ্যা পেরিয়ে গেছে। এখান থেকে তো জামতলি আরো অনেকটা দূর। কি করব এবার? এদিকে রাস্তাও দেখছি কাঁচা, আর রাস্তা দেখেই বোঝা যাচ্ছে গরুর গাড়ি ছাড়া কিছুই এই রাস্তায় চলাচল করে না। সারা দেশের উন্নতি হলেও এখানে মনে হয় না তেমন কোনো উন্নতি হয়েছে। যাই হোক, আমি এবার অত দূরে কি করে যাব? ঠিকঠাক চিনিও তো না। ওই তো গরুর গাড়ি দেখা যাচ্ছে, মনে হচ্ছে এদিকে আসছে। গারোয়ান ভাই, জামতলি যাবে নাকি? এ বাবু, যাবো। তাড়াতাড়ি উঠে বসুন, এমনি দেরি হয়ে গেছে। আরো দেরি হলে বিপদে পড়ে যাব। এই তো উঠে পড়েছি। বিপদে পড়ে যাবে কেন? এখানে কি ডাকাতি হয়? না না বাবু, ডাকাতি হয় না। ডাকাতের হাত থেকে বাঁচা যায়, কিন্তু তাদের হাতে পড়লে তো আর বাঁচা যায় না। কাদের কথা বলছেন আপনি? এত রাতে কি আর তাদের নাম মুখে নেওয়া যায়? ওই তো জমিদার বাড়িতে যারা থাকে, রাতের বেলা তারা বেশ জেগে ওঠে, মানুষ পেলেই মেরে ফেলে। এসব কি আসলেই সত্যি? আপনি দেখেছেন কখনো? আমি দেখিনি, তবে কান্নার শব্দ শুনেছিলাম এর আগে। যাক, সেসব বাদ দিন। তা গ্রামের কোথায় যাবেন? আর আপনি কে? এর আগে তো আপনাকে দেখেছি বলে মনে হচ্ছে না। আমি রহিস কাকার বাড়ি যাব, আর আমি জমিদারের একমাত্র নাতি সুলতান। বলেন কি? উপরওয়ালা ভালো জানেন আমার কপালে আজ কি আছে।